এই যে এই মেয়েটা, এই রেশমিকেই বসের মনে ধরেছে। কে বলেছিল তোমাকে তো কায়দাবাজি করে কিডন্যাপ করতে? একটা কথা না দুজনে মাথায় ঢুকিয়ে না, যদি আমরা রেশমিকে ওনার হাতে না তুলে দিতে পারি না, তাহলে আমাদের বিশাল বড় লস হবে। এখানে এই ধান্দা করাটাই না বন্ধ হয়ে যাবে, বুঝেছো? কিন্তু ম্যাডাম, বস তো সেদিনকের পার্টিতে আসেননি, তাহলে উনি এই মেয়েটাকে কি করে দেখলেন? আরে টেকনোলজি অনেক এগিয়ে গেছে। আজকের দিনে এখানে দাঁড়িয়ে যদি এক গ্রহ থেকে অন্য গ্রহের ছবি দেখা যেতে পারে, সেখানে পার্টিতে কি হচ্ছিল সেটা বস দেখতে পারবে না কেন? এনিওয়েজ, এখন মোদ্দা কথা হলো ওই রেশমি বসু মল্লিককে আমাদের চাই কোনো মতে, অ্যাট এনি কস্ট। কিন্তু ম্যাডাম, আমি কয়েকদিন ধরে বাইনাকুলার নিয়ে বসু মল্লিক বাড়ির সামনে বসেছিলাম, একটাও মেয়ে বউকে আমি বসু মল্লিক বাড়ির বাইরে আসতে দেখিনি। কিন্তু হঠাৎ করে চা খেতে গিয়ে ওই চায়ের দোকানে ওই বাড়ির বউ দুটোকে দেখতে পেলাম, তাই তো আমরা প্ল্যানিং করে ওদেরকে ওখান থেকে তুলে নিলাম। আর ম্যাডাম বলছি, আমার কাছে একটা খবর আছে, মানে যদি আপনি জানতে চান তাহলে আমি জানাতে পারি। এত হেয়ালি না করে কি খবর তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আমার আরেকটা কথা আছে। শোনো রেশমি দিদিভাই, বলছি সবাই মন্দিরে জল ঢালতে গেলেও তুমি কিন্তু বাড়িতেই জল ঢালবে। যা সমস্ত ঘটনা ঘটে গেল তারপরে তোমার বাড়ি থেকে না বেরোনোই ভালো, ঠিক আছে? হ্যাঁ মা, এটা আপনি একদম ঠিক বলেছেন। আমাদের বাড়ির ওপর না খারাপ মানুষজনের নজর পড়েছে মা, ওর এখন বাড়িতে থাকাই ভালো। হ্যাঁ, ঈশ্বরের কৃপা যে বড় কোনো ক্ষতি হয়ে যায়নি, একটা ভুল যে কত বড় সর্বনাশ ডেকে আনতে পারে সেটা নিজের চোখে দেখলে তো, তাই দ্বিতীয়বার ওই কুপথে আর পা বাড়িও না। আমি বলছি কি, রেশমির তো মনটা একেতেই খারাপ, মানে ও ভয়ে আছে। বাড়িতে থাকলে ওর মন আরও খারাপ হবে ঠাম্মি, বরং মন্দিরে আমরা সবাই একসাথে থাকলে ওর ভালো লাগবে। হ্যাঁ ঠাম্মি, ওর ভয়টাও তো কাটাতে হবে। ও বাড়িতে আর কদিন থাকবে এইভাবে? ওকে বরং আমরা নিয়ে যাই। তুমি একদম চিন্তা করো না, আমি আর সুধা আছি, ওকে চোখে চোখে রাখবো। হ্যাঁ ঠাম্মি, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, তোমাদের উপর তো আমার ভরসা আছে, তো আমি মত দিলুম, তাই নিয়ে যাও। এই যে ডলি, তোমাকেও কিন্তু উপোস করতে হবে। হ্যাঁ, সামনে তো বিয়ে, নির্জলা উপোস। সম্রাটের মতো এত ভালো একটা বর পাচ্ছিস, এটা তো ভোলানাথেরই কৃপা বল। হ্যাঁ চল চল ভেতরে চল তোরা। আমি সকালে কিন্তু চিলেকোঠার ঘরে গিয়েছিলাম ডেকোরেশনের জিনিস আনতে, তখন কিন্তু আমি সমুদ্রকে কোথাও দেখিনি। তুই কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস? দেখছি, আমি খুব ভালো করে জানি যে আমার বোন দুই পরিবারের সম্মান নষ্ট হোক এমন কোনো কাজ করতে পারে না, কি তাই তো? এসো বলো। আসলে আশুতোষ স্যারের মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য উনি ওনাকে দেশের বাড়ি থেকে আনতে গেছেন। তাই কালকে শিবরাত্রির সমস্ত দায়িত্ব উনি আমার উপরে দিয়ে গিয়েছেন। তাই ওই বিষয়ে তোমার সাথে একটু কথা ছিল, এখন কি বলা যাবে? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।